আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম কথা বলার জন্য। যখন শাকিব খানকে নিয়ে ইকবাল বাজে কথা বলছে, বাজে মন্তব্য করছে, প্রত্যেকটা সময়ই বা ছবি রিলিজের ক্ষেত্রে বা ছবি রিলিজ ছাড়াই যে কোনো সময় বা ইউটিউবার সামনে গেলেই বাজে মন্তব্য করছে। আজকে যখন ইকবালের ছবি সিনেপ্লেক্স চালাইতেছে না, ইকবাল ছবি চালাইতে পারতেছে না, তখন আজকে ইকবালের পাশে কেউ থাকা উচিত না। কারণ ওই যে ক্যামেরাটা কথা আছে না, গাছ তর্কি ফলে পরিচয়। ঠিক আছে, তুমি মানুষের সাথে যেরকম করছো, এখন মানুষও তোমার সাথে এরকমই করবো। বাংলাদেশের একজন সুপারস্টার, ঠিক আছে, সে যেমনই হোক, পারিবারিক বিষয় একটা, সে দেশের জন্য অনেক কিছু প্রেজেন্ট করে। তার জন্য তো তুমি পারো না তাকে তার কথায় কথায় প্রতিটা পদে পদে তুমি তাকে অপমান করতেছো। তো এতটা অপমান তুমি মানুষের করো, মানুষ কি তোমার ছাড়িয়ে দিব? ঠিক আছে, যে একটা কথাই তো আছে যে 10 দিন চোরের একদিন গৃহস্থের। আজকে কেমন লাগে তোমার ছবি যখন সিনেপ্লেক্সে চালাম নামিয়ে দিছে, বা প্রত্যেকটা সিনেমা হল থেকে তোমার ছবি নামিয়ে দিছে, ঠিক আছে? তো আজকে তোমার কাছে কেমন লাগে? তো এমন সময় যখন তুমি শাকিব খানকে নিয়ে কথা বল, শাকিব খান কি দেখে না, শুনে না, বোঝে না? সবই বোঝে, সবই বা দেখতে চায়, হয়তো কিছু বলে না। তুমি আজকে বলতেছো ভাই, একটা কথা কি জানেন, কেউ কারো বিষয় নিয়ে নিন্দা করা ঠিক না, সমালোচনা করা ঠিক না, ঠিক আছে? সে যেমনই হোক, সেও কালো হোক, সে পরিষ্কার হোক, বা আপনি তার ছবিটা নিয়ে প্রত্যেকটা সময়ে আলোচনা, নিন্দা নিন্দা গাইছেন। তার ছবি চলে না, কেউ দেখে না, সে বাংলাদেশের সুপারস্টার না। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার না, সে সুপারস্টার কি না, সেটা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে কোন লোকটায় যে শাকিব খানের একটা ছবি দেখাইলে কোন লোকটায় বলতে পারবো যে যে ওনারা চিনে না? কিন্তু আপনাকে কয়জন চিনে? হয়তো বড় জোর বলতে পারেন 2-4 বা 20,000 50,000। আর শাকিব খান 18 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে মিনিমাম 15 কোটি মানুষ তাকে চিনে। ঠিক আছে, তো এই এটা হলো আপনার কর্মের ফল। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পারছেন, আরও সামনে অনেক কিছু বুঝতে পারবেন। এখনও সময় আছে, ভালোভাবে থাকেন। আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।